কিন্তু বোঝার খুবই প্রয়োজন পুরুষের। যে পুরুষ এখন পর্যন্ত সত রজ তম এই তিনটি সময় মানে না, তারা কখনো কি তারা কখনো মুক্তি পাইতে পারে না। তাহলে এগুলি জানতে হবে। কোথায় জানতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে। যারা নাকি তরিকার মধ্যে প্রবেশ করেছে, গুরু ধরেছে, একমাত্র তারাই বুঝতে পারে যে পুরুষ পরিপূর্ণ তরিকাপন্থী হয় আমার গুরুর আদেশে। সে যখন ধর্মকর্ম একজন উপযোগী পাত্র হয়, তখন তার জন্য তার জীবন একজন সহধর্মিনী। সেই সহধর্মিনী সেখানেই একটা বিষয় আপনারা জানেন, যখন হাওয়া বিবি চন্দন গাছের ফল ছিঁড়ল, তখন গাছের থেকে এক ফল ঝরল। কয় ফোঁটা? আমার জালালউদ্দিন খাঁর একটা গান আছে, 3 ফোঁটা। তাই সেদিন চন্দন গাছে বলেছিল যে আমার আল্লাহ বিনা দোষে আমার গা থেকে যে নাকি কর ঝরাইল, আমি চাই তারও যেমন মাসে মাসে এইভাবে কর। সেই থেকে আমার মা হাওয়া অর্থাৎ নারী জাতির প্রথম, তার মাসে মাসে কর ঝরা শুরু হলো ঋতুস্রাব। এই ঋতুস্রাব থাকা অবস্থায় ওই সময়টার নাম বলা হয় রজশালা। আর ওটা যখন পবিত্র হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, রজশালা থেকে শুরু করে বয়স যখন হয়ে যায় 11, 12, 13, এই সময়টার নাম বলা হয় শত মানে ভরা পূর্ণিমা। সেই পূর্ণিমার অবস্থায় যদি কোনো পুরুষ, একটা লগ্ন আছে, সেই লগ্নে যদি তার বিবির বাসরে যাপন করে, তারা যদি গুরু ধরা হয়, তাহলে তারা দুইজনই বুঝতে পারবে, বলতে পারবে যে এই সময় তার গর্ভে কি আসলো, আর পুরুষ বুঝতে পারবো কি দিলাম। এই জিনিসটা খুবই সহজ যদি আমরা একটু হুশ করে চলি। আরেকটা হলো তমা হলো অন্ধকার। যখন 15 পরে ওই নারীর দেহে যখন নাকি ওই অমাবস্যা নেমে আসে, চন্দ্র যখন ক্ষয় হইতে থাকে, ওই ক্ষয় চন্দ্রে যদি কোনো মেয়ের গর্ভে বাচ্চা আসে, তাহলে সেই সন্তান বেশি হায়াত পাবে না। আপনারা আনন্দ করার জন্য ক্ষয় হইছেন, বীজ দিছেন, কিন্তু সেটা সময় অনুপাতে আপনার সন্তানের হায়াত খুব একটা থাকবে না। এটা আপনার না বুঝি। এখন গর্ভের সন্তান শিশুকালে মারা যায়, আবার গর্ভে থাকতে মারা যায়। আপনি অনেক সময় আল্লাহ দেখুন, আল্লাহ অমুকরে সন্তান দিলা কয়টা, সবই যেটা রইলো ভালো রইল, আমার শিশুটা মরে গেল, আপনি কান্দেন। আসলে তো আল্লাহ মারে নাই, মাইরা তো ভালাইছে না। আল্লাহরে দোষ দেওয়ার কোনো লাভ আছে? কোন আপনি যেমন কর্ম করছেন সেই কর্ম অনুপাতেই তো আপনার ফল হবে। আল্লাহ তো বলছে যে মানুষ, আমি তো তোমাকে কম বেশি দিই না, তোমার কামাই আমি তোমাকে দিই। তুমি যাহা কর্ম দ্বারা জমাও, আমি সেই জমানো বিষয়টা তোমাকে দান করে থাকি। তাই বাবা, এই সমস্ত যদি না বুঝতে পারি, তাহলে মানুষ কুলে এসে কি করলাম বলেন? আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান। ইনসান তো সে হয় যে নাকি নিজের বিচার নিজে করে চলতে পারে। আমি যদি আমার বিচার না করতে পারি, তাহলে আমি তো ইনসান কুলের কলঙ্ক হয়ে গেলাম। তো সেখানে এই আধ্যাত্মিকতা, আত্মতত্ত্ব, বিচার বিবেচনা, যার নাকি দেহের বিচার জানে, সেই কেবল আসে বিচার বাউলিয়া। অনেক কথা হয়ে গেল, ভুল বেদবি মাফ করে দিবেন। আমি ছোট করে একটা গান রাখি, তারপরে আমার কাজল দেওয়ান ভাই যে কথাটা বলছেন, আমরা যারা মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, যা হবার তা হয়ে গেছে, কিন্তু আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে, তারা যেন একটু হিসাব নিকাশ করে চলতে পারে। এই জন্য একজন পীর মুর্শিদ, একজন উলিয়া উলিয়ার পায়রবি করতে হবে। এটা ভুল।
উড়তে পারে